ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত বাজান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানে ডাকে সে যায়, এবারে ঘর ছাড়িতে গায়ের কাপড় খুলে রেখে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুরে দেন ওনারে গুনে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি একটু জিকির করতে পারবো বাজার? আমাদের অন্তর পরিষ্কার করার জন্য জিকির হইল একমাত্র মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু পরিষ্কার করার জন্য স্পেশাল মেডিসিন আছে, আছে না? আছে। আর কলব যদি জিকির না করে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। এই কলবের মধ্যে ঝম ধরে, এই ঝমকে সারাতে হলে আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আসুন আমরা বেশি না 3-4 মিনিট ইনশাআল্লাহ একটু জিকির করব। আল্লাহ পাকের জিকির করে আমাদের মুর্দা দিলটাকে একটু জিন্দা করতে চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কোরআনে আহাব্বা আছে, হাদিসে ইউহিব্বু আছে। কোরআনে আহাব্বা আছে, হাদিসে ইউহিব্বু আছে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী দেখিয়া লইয়া আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখানো হবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখানো হবে। যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাত পাওয়ার আশা নাই। ও আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনা, বলেছেন শাহে মদিনা, প্রয়োজনে দেখা লইয়া। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। পাতানিশ পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীদের উদ্যোগে 5 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আশিকে রাসূল হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব পাতানিশ পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হাজীগঞ্জ চাঁদপুর, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দ্বীনি খেদমতকে কবুল করুন বলেন আমিন। এবং এই এলাকায় অত্যন্ত সুনামের সাথে হুজুর খেদমত করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের খেদমতকে কবুল করুন, জবান করে বলে আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কবুল করুন বলেন আমিন। এবং দ্বীনি খেদমত যেভাবে করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ঘনিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। প্রিয় বাবাজিরা, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাজান একটু জবান খুলতে পারবেন না? এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলুন, কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। যিনি কণ্ঠ দিয়েছেন, আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, তার নাম আমরা কি একটু আওয়াজ করে নিতে পারবো না? বলি সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার স্বরে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। মায়ার স্বরে বলি ইয়া নবী আল্লাহ। আর একটু মোহাব্বত করে বলি ইয়া নূর আল্লাহ। জোরে বলি মারহাবা। दुरूद सलाम सरकार दो जहान हबीब किबरिया नूर मुजस्सम आफ्ताब नबूवत शहंशाह रिसालत सैयदुल अंबिया वल मुरसलीन हजरत अहमद मुजतबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नुरानी कदम मुबारके एरই সাথে সাথে স্মরণ করছি এই ভারতীয় উপমহাদেশে আল্লাহর যে মহান ওলিদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি, আল্লাহর সেই প্রিয় আউলিয়া কিরামদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। পবিত্র কালামে হাকিমের সূরা আল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথাগুলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ও তারিখ থেকে সঠিক কথাগুলো আমাদেরকে বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু বাজান জবান খুলে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل آتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ ন্যায় বিচার করার জন্য মানদণ্ড স্থাপন করবেন। সুবহানাল্লাহ।
ন্যায় বিচার করার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা স্থাপন করবেন, মানদণ্ড স্থাপন করবেন, যার যেন কারো উপরে জুলুম না হয়, কেউ যেন না ঠকে, আবার কারো উপরে যেন জুলুম না হয়। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের যত নেক আছে, বদ আছে, এগুলো ওজন করার জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে এই দাঁড়িপাল্লা স্থাপন করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সুতরাং এই দাঁড়িপাল্লাটা কিরকম? আমাদের পাতানিস বাজারের এই দাঁড়িপাল্লা নয়, দুনিয়ার এই দাঁড়িপাল্লা নয়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, এখানে আমার আল্লাহ তাআলা মাওয়াজিন শব্দ উল্লেখ করেছেন বহু বছর। কি বছর? বহু বছর। যে আল্লাহ তো এক একজনের করে নেক আমল ওজন করাবেন, তাহলে এখানে তো বহু বছর নেওয়ার দরকার ছিল না, দরকার ছিল না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, কয় কেন বহু বছর নিল? কয় বিইতিবার তা'দাদুল আমালিল মাওজুনাতি। সুবহানাল্লাহ বলেন। কয় একজন মানুষের আমল বিভিন্ন রকমের আমল। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের এক সওয়াব, হজের এক সওয়াব, যাকাতের এক সওয়াব, তাহিয়াতুল ওযু নামাজ পড়লে এক সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আবার আপনারা যে কত সুন্দর মনোরম পরিবেশে আল্লাহর ঘরে মাহে রমজানে এই পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা শুনছেন, আয়োজন করছেন, আপনাদেরও তো অন্যরকম সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বহু বছর নিয়েছেন যে বিভিন্ন ধরনের আমল আল্লাহ পাক এই মিজান দিয়ে, এই দাঁড়িপাল্লা দিয়ে আল্লাহ ওজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দাঁড়িপাল্লাটা কেমন? তাফসীরে মাযহারের মধ্যে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি দয়ার নবী মায়ার নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা কিফাতাইল মিজান মিসলাস সামাই ওয়াল আরদি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যেই দাঁড়িপাল্লা দিয়ে আল্লাহ যে মানদণ্ড দিয়ে আমাদের নেক এবং বদগুলো ওজন করবেন, এই দুটোটা পাল্লার এক একটা পাল্লা আসমান জমিনের মতো এত বড়। সুবহানাল্লাহ বলবেন না? আসমান এবং জমিন কত বিশাল! আরে মিয়াপুরা শাহরাস্তি তো অনেকে ঘুরতে পারে নাই, হাজীগঞ্জে তো অনেকে ঘুরতে পারে নাই, কেউ ঘুরছেও? হ্যাঁ, অনেকেই তো ঘুরতে পারে নাই। সারা বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গা নেই। সুবহানাল্লাহ বলবেন না? এ আমাদের বাংলাদেশটা আমরা কয়টা জেলা ঘুরছি, কয়টা থানা, কয়টা জেলা আমরা ঘুরতে পারছি এখনো? আমাদের বিভাগগুলো আমরা সব জানি, হয়তো নাম জানি কিন্তু স্পটে যাই নাই, এমন আছে না? হয়তো কিছু কিছু দর্শনীয় জায়গায় আমরা গিয়েছি, কিন্তু আল্লাহর অগাধ সৃষ্টি, আল্লাহর মহান সৃষ্টি এই ছোট্ট বাংলাদেশ, অনেক সৃষ্টি, অনেক অপরূপ সৃষ্টি আল্লাহর আছে, যেগুলো আমরা এখনো ওই স্পটে যেতেও পারি নাই, দেখিও নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রটা এত বড় বিশাল মানচিত্র, যেখানে আমাদের বাংলাদেশের জায়গাটা এতটাই কম, বয়কার বা লেখার পরে আর কিছু লেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এইটাই লেখা যায়, যদিও পরে পরবর্তীতে সংস্করণ করছে একেবারে ছোট করে, কিন্তু জায়গার পরিধি এতটাই কম, আমাদের দেশের নাম লেখা যায়। তাহলে আমাদের দেশটা যে এত ছোট, এই দেশটাও তো আমরা এখনো ঘুরে শেষ করতে পারি নাই। তাহলে পৃথিবী, সেই তুলনায় পৃথিবী কত বিশাল! আল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীকে বলতে শুনেছি, আমার নবীজি বলেছেন, এই হাসরের ময়দানে আল্লাহ যে দাঁড়িপাল্লা মানদণ্ড স্থাপন করবেন, দুইটা পাল্লা, কেফা মানে পাল্লা, এই দুইটা পাল্লার এক একটা পাল্লা হচ্ছে পৃথিবী এবং আকাশের সমপরিমাণ বড়। এখন বলবেন, হুজুর আমরা কতটুকুই বা আমল করছি, এত বড় পাল্লা কি দরকার? সুবহানাল্লাহ বলবেন না? এই তাফসীরুল কুরআন মাহফিল কিন্তু ক্লাস, বুঝতে হবে, আপনাকে মনোযোগ দিতে হবে, এখানে হাল্লা চিল্লা বেশি চলবে না। কথা বলেন ঠিক কি না? তো বন্ধুরা আমার, এত বড় পাল্লা তো আমাদের লাগে না, 60, 70 আর 80 বছরের আমল কতটুকু?
সুবহানাল্লাহ বলবেন না? এত বড় পাল্লা কি আল্লাহ কি পাল্লার ওজন যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে কি আল্লাহ আমাদেরকে জান্নাতে নিবেন না জাহান্নামে পাঠাবেন সেটাও তো জানি না। হ্যাঁ, এর ব্যাখ্যা চলে আসছে, জোরে কর মারহাবা। ও প্রিয় বন্ধুরে ভাইরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, আল্লাহ পাক যখন কোনো বান্দাকে পছন্দ করেন, বান্দাকে যখন পছন্দ করেন, আমার আল্লাহ তাআলা ওই মিজানের পাল্লাটা খেজুর দিয়া পুরাইয়া দিবে। কি দিয়া পুরাবে? আল্লাহ যখন কোনো বান্দাকে পরিপূর্ণ, আল্লাহ যখন বান্দাকে ভালোবেসে ফেলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এত বড় পাল্লা দিয়া কি হবে, আমাদের আমলনামার কতটুকু হবে? আল্লাহর হাবিব বললেন, শোনো আমার সাহাবীরা, আমার আল্লাহ যাকে ভালোবাসবেন তার নেকের পাল্লাটা আমার আল্লাহ আমলের সাথে খেজুর দিয়ে পরিপূর্ণ করে দিবে। প্রিয় বাবাজি, আরো বর্ণনা আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনাগুলো দিয়েছেন, ইউদাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামাতে ফালাউ ওয়াজানা ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা ওয়াসাআত। একটু জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? তাফসিরে মাযহারি শরীফ আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় বলেছেন, আসমান এবং জমিন এই দুটোটা, সাত আসমান সাত জমিন যদি একসাথে পাল্লায় রাখা হয়, তারপরেও আমার আল্লাহ পাক যে পাল্লাটা হাসরের ময়দানে মানদণ্ড হিসাবে নির্ধারণ করবেন, এই পাল্লাটা বড় হয়ে যাবে। সাত আসমান সাত জমিন যদি সবগুলো পাল্লাতে রাখা হয়, তারপরও পাল্লা পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার! কত বিশাল বড় এই আল্লাহ তাআলা এই পাল্লা স্থাপন করবেন, মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পাল্লা কি কেউ দেখছেনি? কিতাবের মধ্যে এসেছে, আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন। তাফসিরে বাগাবীর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বলেন, ও আল্লাহ, হাসরের ময়দানে আপনি আমাদের ওজন করেন, আমাদের নেক এবং বদি ওজন করার জন্য যে পাল্লা আপনি নির্ধারণ করবেন, স্থাপন করবেন, ওই দাড়ি পাল্লাটা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। কে বলেন? হযরত দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার যদি একটু দেখাইতেন হাসরের ময়দানে যে পাল্লাটা, এই পাল্লাটা যদি আমার একটু দেখাইতেন তো মানুষের হতে কইতে পারতাম। সুবহানাল্লাহ। কারণ তিনি তো আল্লাহর নবী। মারহাবা বলেন না? তো বললেন, সাআলা রাব্বাহু আইয়ারিয়াহুল মিজানা। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ ওই মিজান দাড়ি পাল্লাটা যদি আমাকে একটু মেহেরবানি করে দেখাইতেন। ফাআরাহু, এবার আমার আল্লাহ তাআলা এই দাড়ি পাল্লা দেখালেন। কুল্লু কিফাতিন মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই এক একটা দাড়ি পাল্লা দুইটা, এই পাল্লার মধ্যে এক একটা পাল্লা মাশরিক থেকে মাগরিব, তার মানে হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই পুরা পরিধিটা একটা পাল্লাই। সে একটা পাল্লা এত বিশাল বড়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটুকু জায়গা আছে, যত বড় এর পরিধি, এই একটা পাল্লার পরিধি এত বড়। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ দেখালেন, ফাগাশশা আলাইহি, এত বিশাল বড় পাল্লা দেখে হযরত দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিরে, পাল্লা এত বিশাল বড় হতে পারে? সারাটা পৃথিবী ছেয়ে গেছে, একটা মাত্র পাল্লা, একটা মাত্র পাল্লা, একটা অংশে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পুরাটাই ছেয়ে গেছে, এত বড় বিশাল পাল্লা। তিনি এবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন হুশ আসলো, এই বেহুশ হওয়ার পরে সুম্মা আফাকা, এরপরে যখন তার হুশ আসলো, ফাকালা, বললেন, ইয়া ইলাহি, ও গো আল্লাহ, মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতা হাসানাতি। আল্লাহ গো, কে সক্ষম হবে এই পাল্লা পরিপূর্ণ করতে তার নেকামল দিয়া? সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকালা ইয়া দাউদ ইন্নী
ইযা রাদিতু আন আবদি মালাতুহা বিতামারাতিন, কয় যখন আমি আমার কোন বান্দাকে ভালোবাসবো, মহব্বত করব, আমার প্রিয় হয়ে যাবে, আমি তার পাল্লাটা এত বিশাল বড় পাল্লা আমি আল্লাহ খেজুর দিয়া পুরে দেব। আল্লাহ কত দয়াবান দেখছেন। শুধু আল্লাহ চায় বান্দারে একটা উসিলা লিয়ে খালি আয়, সুবহানাল্লাহ করবে, কয় শুধু একটা উসিলা নিয়ে আমার কাছে আসো, কারণ আল্লাহ যদি হিসাব করে বাঁচার উপায় আছে নাকি? বাঁচার উপায় নাই। আল্লাহ চান বান্দা যে কোন একটা ভালো কাজ করো, নেকের কাজ করো, আমার হাবিবকে মহব্বত করো, মহব্বত নিয়ে আসো, মহব্বতের উসিলায় আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ পাক মিজানে হাসান ভাবে আমাদেরকে পুরিয়ে দিবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়, আল্লাহর দরবারে তো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি কথা বলতেন, প্রতিদিন কথা বলতেন। তো একদিন হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার একটা স্পেশাল তাসবিহ দেন, আমি তো আপনার লোকে কথা কই, আমার একটা স্পেশাল দোয়া দেন, তাসবিহ দেন, এইটা আমি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আপনাকে আমি দিলাম, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আপনাকে আমি দিলাম হে মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কালেমা তো সবাই পড়ে, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব মানুষই তো এই কথাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি চাইছি আমার কাছে আমার জন্য একটা খালেস ভাবে দেন, খুসুসি ভাবে, মানে আমার সাথে কি করেন, একটা আনতা খুসানি বিহি, এমন একটা বাক্য আমার দেন, তাসবিহ দেন, যেটা শুধু আমি পড়বো আর কেউ পড়বে না। সুবহানাল্লাহ বলেন। কে বলে? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এমন একটা তাসবিহ আমাকে দেন যেই তাসবিহটা শুধু আমি পড়বো আর কেউ পড়বে না। তো এই তাসবিহ তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা তো সবাই পড়ে, তা আমিও পড়বো, আমি না বলছি স্পেশাল দিতে। সুবহানাল্লাহ করবেন। হযরত মূসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন, কথা সরাসরি বলে জানতেন, যা দরকার ছিল তা জিজ্ঞেস করে নিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মূসা লাউ আন্না হালাস সামাওয়াতিস সাবআ ওয়াল সাবঈ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন মালাত বিহিম লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর মূসা, ও আমার নবী মূসা, শুনে নেন, শুনে নেন, 7 আসমান 7 জমিন যদি এই একটা পাল্লার মধ্যে, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি আরেক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিনের চাইতে এই কালেমা শরীফের ওজন বেশি হয়ে যাবে। ওগো আমার নবী মূসা, আপনি আর কি চান? সুবহানাল্লাহ কইবেন না? ও মূসা নবী, ও আমার নবী পয়গম্বর, আপনি আর কি চান? এমন বাক্য আপনারে দিলাম, কুল কায়নাতের সবাইরে দিলাম, যেই বাক্য যদি সে খালেস দিলে পরে আমি আল্লাহ তার মিজানের পাল্লা ভারী করে দেব। বন্ধুরা, ভাইয়েরা আমার, সুতরাং আমার আল্লাহ তাআলা এই মানদণ্ড প্রতিষ্ঠা করবেন ইনসাফের সাথে বিচার করার জন্য হাসরের ময়দানে। তাই তো আমার আল্লাহ বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত, আমি প্রতিষ্ঠা করব মানদণ্ড, ন্যায়ের মানদণ্ড আমি প্রতিষ্ঠা করব লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, ফালা তুযলামু নাফসুন শাইআ, যেন কোনো মানুষের কোনো আত্মার উপরে জুলুম করা না হয়। আল্লাহু আকবার। ও বাবাজি, বন্ধুরা আমার, এই মিজান কেমন মিজান? যেই মিজানের মধ্যে ওজন করা হবে, এই মিজান সম্পর্কে হাদিসে পাক এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন কাঁদতেছেন, কান্নাকাটি করতেছেন। আমার নবী বলেন, ও আয়েশা, তোমাকে কিসে কাঁদাইতেছে?
আয়েশা রে, কেন তুমি কাঁদতাছো? কেন তুমি কান্দো? কি জন্য তুমি কান্না করো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নারা ফাবাকাইতু। নবী গো, আমি জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে। ওই জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনের বর্ণনা আমার নবী দিয়েছেন। নারুকুম জুজুম মিন নারে জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারে জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারে জাহান্নাম। আখিরাতের আগুনের চাইতে 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। সুবহানাল্লাহ। কয় ভাগে? 70 ভাগের 1 ভাগ মাত্র হলো এই দুনিয়ার আগুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের এত কঠিন আগুন, আগুনের বর্ণনা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জাহান্নাম এত কঠিন যেই জাহান্নামকে 3000 বছর আগুন জ্বালায়া গরম করা হয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের কথা আমার স্মরণ হয়ে গেছে, সুতরাং আমি কাঁদতেছি গো নবী। হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী গো, হাসরের ময়দানে আপনার ফ্যামিলি আমরা যারা আছি, আহলে বাইত যারা আছি, আমাদেরকে কি আপনি স্মরণ করবেননি? আল্লাহর হাবিব বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা ইনদাল মিজানে হাত্তা ইয়ালামা আয়াকুফু মিজানুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, পরকালে হাসরের ময়দানে 3 জায়গায় সাধারণ মানুষগুলো কেউ কাউকে খবর রাখবে না, কেউ কারো কোনো খবর রাখবে না। 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় কেউ কারো খবর রাখবে না। ইনদাল মিজান, যখন তার নেক এবং বদি এবং নেকি ওজন করা হবে, ওই জায়গার মধ্যে ওই ব্যক্তি তখন নিজেকে নিয়ে টেনশনে থাকবে, আর কারো কথা চিন্তা করবে না, যতক্ষণ না সে জানবে তার নেকের পাল্লা ভারী হয়েছে না হালকা হয়েছে। 2 নম্বর হল ইনদাল কিতাব, যখন তার আমল নামা পাণ্ডুলিপি যখন তার হাতে দেওয়া হবে, এই পাণ্ডুলিপি কি তার ডান হাতে দেওয়া হলো না বাম হাতে দেওয়া হবে, এই পেটের ভিতর দিয়া বাম হাতটা ঢুকাইয়া দিয়া পিছনের দিয়া বের করে নিয়া বাম হাতের মধ্যে কি তার পাণ্ডুলিপি আমল নামা দেওয়া হবে না ডান হাতে সসম্মানে দেওয়া হবে, এটা যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর হলো ইনদাস সিরাত। ও আয়েশা, পুল সিরাত যেদিন মানুষ পার হবে হাসরের ময়দানে, যেই পুল সিরাতটা হবে বাইনা জহরাই জাহান্নাম, জাহান্নামের উপরে স্থাপন করা হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন আর উপরে থাকবে এই পুল সিরাত। যেই পুল সিরাতটা দেখবে পাপীরা গুনাহগাররা দেখবে চুলের চাইতো চিকন, হীরার চাইতো বেশি দার। এমন পুল সিরাত যখন গুনাহগার দেখবে, 1 পা সামনে যায় 2 পা পিছনে যায়, 1 পা সামনে যায় 2 পা পিছনে যায়, এই অবস্থা করবে রে ও আয়েশা। আর যারা ইমানদার মুমিন বান্দা, ওই মানুষগুলো দেখবে এই পুল সিরাত এক একটা বড় বড় ব্রিজের মতো। ইমানদাররা ইমানি চোখে দেখবে এটা বিশাল বড়। আল্লাহু আকবার। একটা দৌড় মারবে, বিজলির চমকে চলে যাবে। আকাশে যেভাবে বিজলির চমক, এই দেখলাম এই নাই, ঠিক কিনা? এই দেখলাম এই নাই। যারা ইমানদার মুত্তাকি পরহেজগার, তারা এত দ্রুত গতিতে পুল সিরাত পার হয়ে যাবে 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আর যারা গুনাহগার পাপী, তাদের কাছে মনে হবে চুলের চাইতেও চিকন, এই চুল দিয়ে আমি কিভাবে এই রাস্তা পার হব? নিচে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে। যদি আমার পা সসকে যায় তাহলে জাহান্নামে পরে আমি জ্বলে যাব, এমন একটা অবস্থা হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, সাধারণ মানুষগুলো তারা 3 জায়গায় কেউ কারো স্মরণ রাখবে না। তবে আমার নবী বলে নাই যে আমি তোমাদের স্মরণ করব না।
সুবহানাল্লাহ। এই কথা কিন্তু আমার নবী বলেন নাই, আমার নবী অ্যানসার দিয়েছেন, কেউ কাউকে স্মরণ করবে না। ও মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি আপনি ভুলে যাবেননি? যদি আমার রাসূল বলতেন আয়েশারে আমি ভুলে যাব, তাহলে বুঝতাম ভুলে যাবেন। কিন্তু আমার নবী প্রশ্নের জবাব দেয় নাই, প্রশ্নের জবাব অন্যভাবে দিয়েছে, সরাসরি দেয় না। কারণ আমার নবী শাফাআত করবেন 3 জায়গায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী শাফাআত করে করে পুলসিরাত পার করে দিবেন। মিজানের পাল্লায় ওজন কম হলে আমার নবী শাফাআত করে ওজন বাড়ায়া দিবেন। আল্লাহু আকবার। হাউজে কাউসারে আমার নবী পানি পান করাবেন, যা পরবর্তী হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস গেল। ও বাজান রে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে 10টি বছর খেদমত করলাম, আমি আনাস, নবী গো হাসরের ময়দানে আমাকে কি আপনি শাফায়াত করবেননি? আল্লাহর হাবিব বলেন, আনা ফাইলুন, ও আনাস, আমি তোমাকে শাফাত করব। আল্লাহু আকবার। আমি তোমাকে কি করব? শাফাত করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইন আতলুবুকা, নবী গো, হাসরের ময়দানে বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত সেখানে থাকবে। আমি আপনাকে কোন জায়গায় খোঁজ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। আমার নবীজি বললেন, প্রথম যে স্টেশনে তুমি খোঁজ করবা সেটা হলো পুলসিরাত। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আমার নবী আমাদেরকে বলবেন না। হাদিস একটা পড়লেই লাভ দিলে কাজ হবে না, একটা পড়লেই কাজ হবে না। একটার 2টা 10টার 20টা হাদিস পরে ফতোয়া দেওয়া হবে না। হাদিসের কিতাব শুরু থেকে শেষ করতে হবে, শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, তাহলে বোঝা যায় মূল বিষয়টা কি। এছাড়া বোঝায় এই হাদিস দিয়াই ওহাবি মৌলবীরা তারা বলে আমার নবীর তো খবর থাকতো না। নাউজুবিল্লাহ, জোরে করলে নাউজুবিল্লাহ। অথচ তিরমিজি শরীফের মধ্যে যে বর্ণনা এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি 3 জায়গায় আমার উম্মতকে শাফাআত করে করে তরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি জায়গা হলো মিজান। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতগুলো যখন পুলসিরাতের কিনারায় পৌঁছবে, তারা ভয়ে সামনে পা দিবে আবার পিছনে চলে যাবে, সামনে পা দিবে আর পিছনে চলে যাবে। আনাস রে, ওই জায়গায় আমার গুনাহগার উম্মতগুলারে আমি আল্লাহর দরবারে শাফাআত করে আমি এই পুলসিরাত পার করে দেব। ওয়ানাস দ্বিতীয় জায়গা হলো ইনদাল মিজান, যেই জায়গার মধ্যে ওজন করা হবে। আমার আল্লাহ দাড়ি পাল্লা স্থাপন করবেন, ন্যায়ের পাল্লা আমার আল্লাহ স্থাপন করবেন। ওই মিজানের কাছে আমি থাকবো। আমার কোন গুনাহগার উম্মতের নেক যদি কমে যায়, হালকা হয়ে যায়, তাহলে তো সে জাহান্নামের দিকে তার টাইনা নিয়ে যাইব। আমি নবী ওই জায়গায় উপস্থিত হয়ে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা আল্লাহর দরবারে শাফাআত করে বাড়ি করে দেব। জাওয়াহিরুল বিহার নামক কিতাব আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবেন, হযরত বাবা আদম আলাইহিস সালাম আরশ আজিমের নিচে তিনি বসে থাকবেন। আরশে আজিমের নিচে হযরত বাবা আদম আলাইহিস সালাম তিনি যখন বসে আছেন, দেখবেন কোন সন্তান জাহান্নামের দিকে যায়, আবার কোন সন্তান জান্নাতের দিকে যায়। এটা যখন দেখবেন, এমন সময় হঠাৎ করে দেখা গেল উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন উম্মত, আমার নবীর একজন উম্মত, তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। এবার আমার আল্লাহ অর্ডার করে দিলেন, আমার এই বান্দারে, ও আযাবের ফেরেশতারা, আসো আসো আসো, তারে জাহান্নামে নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হাবিব হঠাৎ করে প্রেজেন্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী এসে দাঁড়াবে,
নবীজি বলবেন, ও ফেরেশতারা, আমার এই গুনাহগার উম্মতের কোথায় নিয়ে যাও রে তোমরা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ওযুর এই অঙ্গগুলো হাসরের ময়দানে এত শুভ্র করে দিবেন, আমাদের এই ওযুর অঙ্গগুলো থেকে নূর চমচক করবে। এই যে আমরা মুখমণ্ডল ওযুতে ধৌত করি, হুজুর আলোচনা করেছেন আমার আগে, অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন কোরআন সুন্নাহ থেকে। বাজান, ওযু কিভাবে করতে হয়, প্রতিটা জিনিস, প্রতিটা ইবাদতের সিস্টেম আছে। আমরা যে আমাদের মুখমণ্ডল ধৌত করি, এই মুখমণ্ডল ধৌত করার কারণে মুখটা হাসরের ময়দানে চকচক করবে। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের সাথে আমাদের সাথে এই জায়গার মধ্যে তফাৎ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওযুর অঙ্গগুলো আপনি হাই যে কোনই পর্যন্ত ধুইছেন, এই হাতটা চকচক করবে, চেহারা চকচক করবে, পা চকচক করবে। এগুলো যখন উজ্জ্বল চকচক করবে, আমার নবী তো দেখেছেন, আমার নবী দেখবেন আমার উম্মতের কই লইয়া যায়, দেখা যায় আযাবের ফেরেশতারা টানে। আমার নবী বলবেন, হে ফেরেশতারা, আমার এই উম্মতের কোথায় নিয়ে যাও রে? আল্লাহর অর্ডার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তার আমল কম হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ অর্ডার করেছেন তার যেন জাহান্নামে নিয়ে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী বলবেন, একটু ওজন দে রে, আমি নবীর সামনে আরেকবার ওজন দে। ফেরেশতারা যখন কথা বলতেছে, আমার আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, কথা বাড়াইস না, আতিউ মুহাম্মাদান, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান। আমার নবী ওজন দিতে বলে, আবার ওজন দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি চিন্তা করেন, যেই জায়গার মধ্যে জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, জাহান্নামী ঘোষণা ডাইরেক্ট হয়ে গেছে, ওই জায়গার মধ্যে আমার নবী ফেরেশতাদের সাথে কথা বলছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমাদের সব বাদ দাও, আমার নবী যা বলে তা শোনো। কেমন নবীর উম্মত আমরা হইছি বাজার! আমাদের কপাল যে আল্লাহ কত ভালো করেছে। আমরা কিছু মানুষ, তারপরেও কিছু মানুষ আছি আমরা আমার দয়ার নবী, মায়ার নবীর সম্মান জানি না, সম্মান বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ আমার নবীর সম্মান সব দেখাইবে, সব দেখাবেন। যেদিন আমাদের কথা বলার কোনো ব্যবস্থা থাকবে না। এখন দুনিয়াতে বেদাতে ফতুয়া দেয়, দোকানে এক চাপ চা খায় আর খালি বলে মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত। আছে না পাগল এমন কিছু? হ্যাঁ, মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, আবার নবীদের নাম শুনে এভাবে চুমু দিতে হইব, কিল্লে কিল্লে কিল্লিতে বেদাত। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, হাসরের ময়দানে টাইট করে লাগবে আল্লাহ, আল্লাহ টাইট করে লাগবে। ওই সময় কথা বলার কোনো পাওয়ার আছে? পারবে কেউ কথা বলতে? কেউ কথা বলতে পারবে না, সব চুপ। নবী রাসূলগণ পর্যন্ত যেখানে নাফসি নাফসি করবে, আর সেখানে অলিমুদ্দিন আর সলিমুদ্দিন বেড়া কেনা কথা কন ঠিক কিনা? কথা বলতে পারবে না, চুপ থাকবে। ওই জায়গায় আমার আল্লাহ আমার নবীর সম্মান দেখাবে। এই দুনিয়াতে বোঝো নাই, আর যারা বোঝে তারা তো আলহামদুলিল্লাহ খালি ইয়া রাসূলুল্লাহ বলবে, জোরে করে মারহাবা। আর যারা বোঝে নাই তাগর আল্লাহ বুঝাইব, চোখে আঙ্গুল দিয়া দেখাইব। দুনিয়াতে বিরোধিতা করছো, পারলে এখন করো। নাউজুবিল্লাহ বলবেন না? ও বন্ধুরে ভাইরে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, ফেরেশতা আমার সামনে আমার একটু ওজন কর। এবার যখন ওজন দেওয়া হলো, আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন আমার নবীজি পকেট মোবারক থেকে একখানা কাগজ বের করে এনে এবার ডান পাল্লার মধ্যে রাখবেন। রাখার সাথে সাথে ডান পাল্লা এবার নেকের পাল্লার ওজন বেড়ে যাবে। আমার আল্লাহ পাক আরশে আজিমের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ তখন বলবেন, হে রহমতের ফেরেশতারা,
আয় রে আয়, আয় রে আয়, আমার বান্দারে তোরা জান্নাতে নিয়ে যা। যখন ঘোষণা হয়ে যাবে ওই রহমতের ফেরেশতারা এসে বান্দারে ধরবে, টান মারবে, আসো আসো, আল্লাহর তৈরি নিয়ামত জান্নাতের মধ্যে আসো। এবার আল্লাহর বান্দা বলবে না 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 না, এই কথা বলে আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীজির নুরানি কদম মোবারকের মধ্যে ভাবে ধরে ফেলবে। কে গো আপনি কে? হাসরের ময়দান, কেউ তো কারো জন্য কথা কয় না। আমার আল্লাহর আদালতে আমি জাহান্নামে হয়ে গেছি। আপনি কে গো? আমাকে এত উপকার করলেন, আপনি আমার জান্নাতি বানায়া দিলেন, পরিচয় না দিলে কদম মোবারক ছাড়ব না। আবার নবী বলবেন, উম্মত রে, যেই নবীর জন্য পাগল করা হয়, আজানের আগে আজানের আগে সালাত সালাম দিছো, মিলাদ ও কিয়াম করছো, লোকেরা তোমাকে বেদাতি বলছে, তারপরেও মিলাদ ছাড়ো নাই। ও আমার উম্মত, যেই নবীর উপরে দুরুদ ও সালাম পড়ছো, দুরুদ ও সালাম পড়ছো, আল্লাহর নাম যত জায়গায় স্মরণ করছো, ওই নবীর নাম আল্লাহর নামের সাথে স্মরণ করছো। আমি আর কেহ না রে, যেই নবীর দেখার জন্য দুনিয়াতে পাগল পারা ছিলাম, যেই নবীর মহব্বতে দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহ বলে বারবার স্লোগান দিয়েছো, আমি সেই মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। সুতরাং বাজান আমার, ও বন্ধুরা, ভাইয়েরা আমার, সেই নবীর আমার আল্লাহ কত নিয়ামত, কত কে নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমার নবী কত পাওয়ারফুল নবী। আমার আল্লাহ আমাদের সবাইকে আমার নূর নবীজির শাফায়াত নসিব করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। ও বন্ধুরে, ভাইরে আমার, সুতরাং হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা দাড়িপাল্লা কায়েম করবেন, মানদণ্ড স্থাপন করবেন সমস্ত মানুষের এই নেক এবং বদি ওজন করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করেন, বলেন আমিন। ও বন্ধু ভাইরে আমার, এখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দেন। ও উম্মত রে, এত বড় দাড়িপাল্লা যা আমার আল্লাহ হাসরের ময়দানে স্থাপন করবেন, কেমনে তোমরা পুরাইবা? আমি নবী তোমাদেরকে আমল শিখাইয়া যাই। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। একটু আওয়াজ করে বলুন মারহাবা। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, শোনো শোনো হে আমার উম্মতেরা, দুইটা বাক্য আছে, দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ উচ্চারণ করতে সহজ, উচ্চারণ করতে সহজ, যেই দুইটা শব্দ কঠিন লাগে না, উচ্চারণ করতে সহজ, কিন্তু মিজানের মধ্যে এটা বড় ভারী। সুবহানাল্লাহ বলেন। দাড়িপাল্লা এটা কি? অনেক ওজনওয়ালা, উচ্চারণ করতে সহজ, কিন্তু দাড়িপাল্লায় দিলে এটার ওজন বেশি। আমার আল্লাহর কাছে প্রিয় এমন দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার উম্মতেরা রে, এই বাক্যটা বেশি বেশি পড়বা। আমার আল্লাহ এই বাক্য দিয়া তোমাদের মিজানের পাল্লা ভারী করে দিবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, আমি নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী। আপনারা কি আমার নবীর দিদার চান না?
কথা বলেন না, চান কিনা? আমার নবীকে দেখতে চাই না আমরা? আমার নবীকে যদি আমরা দেখি তাহলে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে চুমা খাবো। কি করব? কি রাজি না? নাকি কইবেন আবার যদি কদম মোবারকে দুলা থাকে, মাটি থাকে, নাকি এই কথা কইবে? এই ফতুয়া? আমার নবী তো নূরের নবী, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না মারহাবা। আমার নবীর দিদার আমরা চাই কি চাই না? আসুন আমরা জবান খুলে, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমরা একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করি, ওগো আল্লাহ, আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবীর একটু নুরানি চরণ মোবারক আমাদেরকে একটু সাক্ষাৎ করিয়ে দাও না, আমরা তোমার হাবিবের নুরানি চরণ মোবারকে একটু চুমা খাবো। জোরে বলেন আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, নূর কদমে চুমু খাবো, নূর কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। জবান বলেন পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমার নূরের নবীর রওজা মোবারক কত দূরে, লোহিত সাগরের তীরে, ওরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে জেগে আছেন সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আযান কোথায়? ওইদিকে মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আর মিজানের আর একটি কথা বলে শেষ করে দিব, যেহেতু এত বিশাল বড় দাঁড়িপাল্লা, আল্লাহ পাক মিজান কায়েম করবেন হাসরের ময়দানে, ন্যায়ের মানদণ্ড আল্লাহ কায়েম করবেন। এই মানদণ্ড নেকামল দ্বারা কিভাবে উম্মতেরা পূর্ণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে সব বলে গেছেন। জোরে করে সুবহানাল্লাহ। আমাদের শুধু একটু আমল করা দরকার। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যে বলেন আত-তাসবিহু নিসফুল মিজান। জোরে করে সুবহানাল্লাহ। হে আমার উম্মতেরা, সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা। এই সুবহানাল্লাহ তোমার মিজানের অর্ধেক পূর্ণ করে দিবে। চিন্তা করছেন? এরপরে নবীজি বলেন আলহামদুলিল্লাহ ইয়ামলাউহু, কয় সুবহানাল্লাহ বলছো, এত বিশাল দাড়িপাল্লা আল্লাহ সওয়াব দিয়ে পুরাই দিয়েছে। এরপরে অর্ধেক করে দিয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ বাকিটা পুরাই দিবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়াত তাকবীরু ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর যারা সব সময় বলবে, আল্লাহু আকবার পড়বে, আল্লাহর হাবিব বলেন ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে এই খালি জায়গা আমার আল্লাহ নেক দিয়া পুরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস-সাওমু নিসফুস সাবর, এবং রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। রোজা হলো কি? ধৈর্যের অর্ধেক। কারণ ধৈর্য যার নাই, রোজা তার নাই। যার ধৈর্য নাই সে ব্যক্তি রোজা রাখতে পারে না। খিদা লাগছে, ধৈর্য নাই, এখন করবো দূর, ভাল লাগে না, বিস্কুট আছে ঘরে খাইলে, কথা কন ঠিক কিনা? বাদ তো নাই, বাদ তো রাখে নাই, কারণ ওই যে ভোর রাত্রে খাইয়াই ফিনিশ, বা শেষ, হিসাব করে পাক করছে, ভোর রাত্রে খাইয়া ফিনিশ। এখন যেহেতু দিনের ধরেন 2:30টার দিকে, আরে কঠিন খিদা লাগছে রে, প্রতিদিন তো জোহরের নামাজ পড়ে আবার খেতাম,
কথা বলে একটা টক আছে না, একটা টক উঠে গেছে খাওয়ার কিছু, এই তখন একটা বিস্কিটের প্যাকেট লেবাস মাইরা দিছে, রোজা আছে না? কথা কন না, রোজা আছে? রোজা নাই। ধৈর্য যার নাই, রোজাও তার নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন সাবধান, সবর, এই রোজাটা হচ্ছে ধৈর্যের অর্ধেক, অতুহুর নিসফুল ঈমান, আর পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যাই হোক বাজান, আজকে সংক্ষিপ্ত পরিসরে দুটোকে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সবাইকে মেনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা বেশি বেশি কালেমা শরীফে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার নূরের নবীর উপরে যত বেশি পারেন দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলছেন হাসরের ময়দানে আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, হাসরের ময়দানে আমি নবীর একেবারে কাছাকাছি থাকবে জান্নাতে ওই লোকটা, যেই লোকটা আমি নবীর উপরে বেশি দুরূদ সালাম করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।